আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, ইবতেদায়ী সহকারী মাওলানা, ধরনীদার সুন্নাত দাখিল মাদ্রাসা। আজকের বিষয় পঞ্চম শ্রেণীর ফিকহ। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি তোমাদের কি বিষয় শিক্ষা দিব? আজকের বিষয় হবে পঞ্চম শ্রেণীর ফিকহ। আর এই ফিকাতে আছে ফেরেশতার সম্পর্কে। আজকে কি সম্পর্কে পড়া হবে? ফেরেশতা। তাহলে ফেরেশতাদের সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। মহান আল্লাহ তাআলা যে ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন, কতজন এ সম্পর্কে কে ভালো জানেন? মহান আল্লাহ তাআলা। আমরা বেশি জানি না। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে আমরা কয়েকজন ফেরেশতার নাম ও দায়িত্ব সম্পর্কে জানতে পাই। তাহলে এই যে ফেরেশতার সংখ্যা কত, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। এর তথ্য কোথায় পাওয়া যাবে? মহান আল্লাহ তাআলার যে কালামুল্লাহ শরীফ আছে, কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে আমরা কয়েকজন ফেরেশতার নাম ও দায়িত্ব সম্পর্কে জানতে পারি। তাহলে তাদের এই ফেরেশতাদের মানে তাদের মধ্যে প্রধান ফেরেশতা চারজন। এই যে মহান আল্লাহ তাআলা যে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের মধ্যে প্রধান ফেরেশতা কয়জন? চারজন। এই চারজনের আবার ফেরেশতাদের মধ্যে প্রধান চারজন হলেন কে কে এবং তেনাদের কাজ কি, এখন আমি তোমাদের সামনে সেগুলো আলোচনা করছি। তাহলে ফেরেশতাদের মধ্যে প্রধান চারজন ফেরেশতা হলেন, এক নম্বরে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এক নাম্বার ফেরেশতার নাম কি? প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। যে দেখো, এক নম্বর ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। কি বললাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবী ও রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছাতেন। এই জিবরাইল আলাইহিস সালামের এই ফেরেশতার কাজ কি? ইনি কি করেন? যে তিনি কি নবী ও রাসূলের নিকট আল্লাহর বাণী পৌঁছাতেন। আল্লাহর যে হুকুম বা বাণী, এটা কি করেন? তিনি নবী রাসূলের নিকট নিজে পৌঁছে দেন। এটা গেল এক নম্বর ফেরেশতা। এরপর দুই নম্বর ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। প্রিয় ছাত্র বন্ধুরা, দুই নম্বর ফেরেশতার নাম কি বললাম? হযরত মিকাইল আলাইহিস সালাম। তিনি রিজিক বন্টন, মেঘ পরিচালনা ও বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। এই দুই নম্বর ফেরেশতার আবার কাজ কি, দায়িত্ব কি? তিনি কি করেন? তিনি রিজিক বন্টন আর মেঘ পরিচালনা ও বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। এটা গেল দুই নম্বর। তিন নম্বর ফেরেশতার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম। তিন নম্বর ফেরেশতার নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি কি করেন? তিনি আল্লাহর হুকুমে রূহ কবজ করার দায়িত্ব পালন করেন। এই ফেরেশতাটার কাজই হলো জান কবজ করা, জীবন কবজ করা। তাহলে তিনি আল্লাহর হুকুমে রূহ কবজ করার দায়িত্ব পালন করেন। আর এই ফেরেশতার আর একটি নাম আছে, তাকে বলা হয় মালাকুল মউত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিন নম্বর ফেরেশতার নাম আমরা কি জানতে পারলাম? যে হযরত আজরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার কাজ কি? তিনি আল্লাহর হুকুমে রূহ কবজ করার দায়িত্ব পালন করেন। আল্লাহ যখন অর্ডার দেন, হুকুম করেন, তখন তিনি কি করেন? জান কবজ করেন। এই জন্য এই ফেরেশতার নাম দেওয়া হয়েছে মালাকুল মউত। এই গেল তিন নম্বর ফেরেশতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একজন ফেরেশতা আছেন, তিনার নাম হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এটা কিন্তু চার নম্বর ফেরেশতা। এই ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি কি করেন দেখি? তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। এই ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখে দিয়ে আছেন কিসের অপেক্ষায়? যে আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুঁক দিবেন। যখন আল্লাহ অর্ডার দিবেন, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা কি করবেন? সিংহায় ফুঁক দিবেন। আর ফুঁক দিলে কি হবে? তখনই কিয়ামত শুরু হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা ভালো করে দেখছো যে প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। আমি তো বললাম এর আরেকবার জানি যে 4 জন ফেরেশতার নাম কি? ১ নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাম, আর 4 নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো কি? তোমাদের জন্য বাড়ির কাজ যে প্রধান ফেরেশতা কতজন এবং তাদের দায়িত্বসমূহ কি কি? তোমরা সুন্দরভাবে পড়বে এবং লক্ষ্য করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ এই বলে শেষ করলাম। আবারও আগামীতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকের মতো পড়া এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।